আল্লাহ একদম হাতে ধরে বাঁচিয়ে দিয়েছে আমাদের এবারের শিপমেন্টের সব প্রোডাক্টগুলোকে। আমাদের তো সকল ধরনের প্রোডাক্টই চায়না থেকে ইম্পোর্ট করা হয়। এখন চায়না থেকে ইম্পোর্টের ব্যাপারে আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। মেইনলি আপনি চায়না থেকে দুইভাবে আপনার প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন। একটা হচ্ছে চাইনিজ বিভিন্ন অ্যাপের মাধ্যমে আপনি আপনার লিগ্যাল ডকুমেন্টগুলো সাবমিট করে বাই এয়ার অর বাই শিপ আপনার প্রোডাক্টগুলো আপনি বাংলাদেশে আনতে পারেন। অর আপনি মাঝখানে কোনো মিডল পার্টি অর কোনো এজেন্সির মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টগুলো আনতে পারেন। এই এজেন্সিকে আপনার প্রোডাক্টের ওয়েটের উপর নির্ভর করে আপনার চার্জেস পে করতে। এখন এবার আমাদের সঙ্গে কী হয়েছে সেটা শেয়ার করছি। আমাদের কিছুদিন আগেও একটা শিপমেন্ট এসেছে প্রায় 1 লাখ প্লাস। তো এবারও হচ্ছে কি আমরা আবার নতুন কিছু মোল্ড অর্ডার দেবো, এটা চিন্তা ভাবনা করছি। এর মাঝখানে আমার 3টা মোল্ড খুবই পছন্দ হয়। এর ভিতর 2টা মোল্ড ছিল হচ্ছে কি লং পিলার মোল্ড, আর আরেকটা ছিল হচ্ছে কি ছোট ছোট প্লাস্টিকের কাপগুলো ক্যান্ডেল বানানোর জন্য। এখন সেই অনুযায়ী আমরা হচ্ছে সব কিছু পে করে দিই। এখন আমি কালকে দেখি আমাদের পার্সেলগুলো হচ্ছে গিয়ে বা শিপমেন্টটা হচ্ছে গিয়ে এসে পড়ছে 12টার দিকে ঠিক বাংলাদেশ এয়ারপোর্টে আর কি এটা ল্যান্ড হয়েছে বা ডেলিভারির জন্য প্রসেসিংয়ে গিয়েছে। আমাদের কল এসেছে যে বাকি ফর্মালিটিস পূরণ করে আমাদের জিনিসগুলো আনতে হবে। আর ঠিক 2টার দিকেই হচ্ছে গিয়ে বিমানবন্দরে সেই আগুনের ঘটনাটা ঘটে। সেখানে প্রায় 7.5 থেকে 8.5 টাকার প্রোডাক্ট ছিল। কোনোবার আমরা এত কম অ্যামাউন্টের প্রোডাক্ট অর্ডার দিই না। সবসময় হচ্ছে গিয়ে মিনিমাম আমাদের 30 থেকে 40 হাজার টাকার প্রোডাক্ট অর্ডার থাকে। কিন্তু এবার হচ্ছে ব্যস্ততার কারণে আমি বাকি জিনিসগুলো সিলেক্ট করে অর্ডার দিতে পারিনি। শুধুমাত্র এই 3টে জিনিসই অর্ডার ছিল। আর এই 3টে জিনিস কোথায় আছে এখন হচ্ছে গিয়ে আমরা সেটার কোনোই খবর জানি না বা কী হতে চলেছে বা এই প্রোডাক্টগুলো আদৌ পাবো কি না। তারা হচ্ছে গিয়ে যাদের জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে বা প্রোডাক্টগুলো পাচ্ছে না তাদের জন্য তারা ডিফারেন্ট ফর্মের অনলাইনে ব্যবস্থা করেছে। সেখানে হচ্ছে আমরা আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো ফিল আপ করলে তারা নাকি লং প্রসেসে যেটা আছে সেটা ফলো করবে আর কি, রিফান্ড বা কোনো একটা কিছু সলিউশন দিবে তারা আমাদের জানিয়েছে। কিন্তু এয়ারপোর্টে যে কত পরিমাণ জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে তার কোনো হিসাব নেই। আর এখানে আমরাও থাকতে পারতাম, আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছে যে কোনোভাবে যে আমাদের বেশি মালামালের ক্ষয়ক্ষতি হয়নি।